কলকাতা টু অযোধ্যা ব্লগ পার্ট 2-তে সবাইকে স্বাগতম। অযোধ্যা পৌঁছেই সবার আগে আমরা চলে যাই সরাই নদীতে স্নান করতে। যাওয়ার পথে পড়ল তুলসী উদ্যান। এটা হচ্ছে তুলসী উদ্যান, অনেক তুলসী থাকায় এর নাম হয়েছে তুলসী উদ্যান। যাওয়ার পথে ছোট বড় অনেক দোকান পড়ল, যা দেখে আমরা নিজেদেরকে কেনাকাটা করা থেকে বিরত রাখতে পারলাম না। এই দোকানটা থেকে মাত্র 20 টাকা করে লাল ও হলুদ চন্দনের গুঁড়া কিনে নিলাম। এরপর কিনলাম চন্দন কাঠ। শুনেছি অযোধ্যার চন্দন খুব ভালো আর দামও খুব কম ছিল। তারপর দেখলাম অরিজিনাল রুদ্রাক্ষ, এটাও কিনে নিলাম। আর একটা রুদ্রাক্ষের দাম ছিল মাত্র 10 টাকা করে। ওখানে জিনিসপত্রের দাম ছিল খুব রিজনেবল, দামাদামি করলে আরও কমিয়ে রাখে। জয় শ্রীরাম লেখা ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো দুইটার দাম মাত্র 150 টাকা করে ছিল। ঘুরতে ঘুরতে আমরা প্রায় সবাই ক্লান্ত হয়ে পড়ি, তাই আমরা সবাই একটু মৌসুম্বি জুস খেয়ে নিই। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম লতা মঙ্গেশকর চক। যে রাস্তাগুলোকে এতদিন আমরা ভিডিওতে দেখেছি, সেই রাস্তা এখন আমরা দাঁড়িয়ে আছি। সত্যি এই অনুভূতিটা হচ্ছে অসাধারণ। যেহেতু ভগবান রামচন্দ্র ছিলেন সূর্য বংশের, তাই সূর্য ঠাকুরের এই স্তম্ভটা বানানো হয়েছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সরায়ু নদীর তীরে। আমরা সরায়ু নদীর পবিত্র জলে স্নান করে নিলাম। আর সরায়ুর জল কিন্তু মিষ্টি ছিল। স্নান করার পর আমরা চলে যাচ্ছি হনুমান ঘড়ির উদ্দেশ্যে। বেশ কয়েক কিলোমিটার হেঁটে পথ অতিক্রম করার পর আমরা অবশেষে পৌঁছাই হনুমানগড়ি। মন্দিরের বাইরে থেকেই হনুমানজির জন্য হনুমানজির পছন্দের বেসনের লাড্ডু আমরা কিনে নিই। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা মন্দিরের ভিতরে যাওয়ার সুযোগ পাই। হনুমানগড়ি মন্দিরে ছিল প্রচণ্ড রকমের ভিড়, তা সত্ত্বেও আমরা সুন্দরভাবে হনুমানজির দর্শন করতে পারি। সেদিন সন্ধ্যাবেলা আমরা বিমলা নামের একটা মন্দিরে যাই। এই মন্দিরটা রাম জন্মভূমি মন্দিরের একদম কাছেই ছিল। বিমলা মন্দিরটি ছিল রাম, লক্ষ্মণ এবং মাতা সীতার। তারপর দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়ি রামলালা দর্শনের জন্য। আমরা এতটা সকালেই পৌঁছে যাই যে তখনও মন্দিরের দরজা খুলেনি, কারণ তখন মঙ্গলা আরতি হচ্ছিল। এজন্য বাইরে আমাদের কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে মন্দিরের দরজা খুলল। আমরা জয় শ্রীরামের ধ্বনি তুলতে তুলতে রাম মন্দিরে প্রবেশ করলাম। এটা হচ্ছে রাম মন্দিরের ভিতরে। রাম মন্দির এখনো আন্ডার কনস্ট্রাকশন। বাংলাদেশ থেকে অযোধ্যা যাওয়াটা পুরোটাই ছিল আমাদের কাছে স্বপ্নের মতো। রামলালার অশেষ কৃপায় আমাদের সেই স্বপ্নটা পূরণ হয়। রামলালাকে দর্শন করি আমরা রওনা দিয়ে দিই কাশী বেনারসের উদ্দেশ্যে। অযোধ্যা থেকে কাশীর দূরত্ব ছিল মাত্র 4 ঘন্টা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জয় শ্রীরাম কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় শ্রীরাম।